আসসালামু আলাইকুম। আজকে ৬তম দিন আমার পুরো রমজানের ৩০ দিনে ৩০,০০০ টাকা ইনকাম চ্যালেঞ্জের ৬তম দিন আজকে আমি আমার ব্যবসা নিয়ে বের হয়ে পড়েছি। আজকে অনেকটা পথ সাইকেল চালাতে হবে, অনেক দূরে যাব আজকে। দেখা যাক আজকে আমার টার্গেটের কত টাকা পূরণ করতে পারি। সবাই সাথে থাকবেন এবং ভিডিওটা দেখবেন এবং সবাই আমার পেজটা ফলো দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা যাক, চলেন আজকে কি হয় এবং কত টাকা ইনকাম হয় আজকে। ফাইনালি প্রায় 50 মিনিট সাইকেল চালানোর পরে আজকে চলে আসলাম আমার গন্তব্যের মসজিদে। তো এখানে এসে যা শুনলাম সেটা হচ্ছে গতকালকে নাকি এখানে একজন এসেছিল, সেও নাকি বিক্রি করে গেছে সুন্নতি আইটেম। দেখা যাক তারপরে আজকে কি হয়, কতটা সেল হয়। দোয়া করবেন সবাই। জোহরের আজান প্রায় কিছুক্ষণ পরেই হবে, 12টা সাড়ে 12টা প্রায় বেজে আসছে। আজকে সেল কত হয় আল্লাহর উপর। জোহরের জামাতের আজানের আর অল্প কিছুক্ষণ সময় বাকি আছে, তাই আমি তাড়াতাড়ি আমার ব্যবসার যে জিনিসপত্র, টুপি, তসবি, মেসওয়াক সেগুলো বের করে আমি গুছিয়ে নিচ্ছি। এর কারণ হচ্ছে মুসল্লিরা আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আজানও দিয়ে দেবে অল্প কিছু সময়ের মধ্যে। তারপরে হচ্ছে কি মোটামুটি হলেও অল্প কিছু বেচা কিনা হবে আলহামদুলিল্লাহ। আশা করছি আজকে সেলটা ভালো হবে, কিন্তু আল্লাহ জানে কতটুকু সেল হয়। এটা হচ্ছে আমি আতরগুলো হচ্ছে আলিফ আতরগুলো গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে, কারণ যতটা সৌন্দর্য দেখাবে গুছিয়ে নিলে মানুষ ততটা আকৃষ্ট হবে এবং তাদের কেনার প্রতি আগ্রহ বাড়বে ততটাই। তাই আমি আস্তে করে আমার আলিফ আতরগুলো গুছিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন, দেখা যাক আজকে কতটা সেল হয়। শিশি লইলে কাঠা কম রাখবেন না, ও সিসি কমের সিস্টেম নাই, ও আছে ওই সময় সিসি কোম্পানি বানাই দিছে মানে ফিক্সড। তো আলিফের নাকি দাম বেশি, বেশি 180। বোতলের জন্য না, ওটার বোতল কোয়ালিটি সব কিছু আলাদা। পেন সিস্টেম তো জোহরের পরে এখন বেচা কিনাটা আমরি ভালো হয় নাই, খুবই সীমিত। তাই এখান থেকে চলে যাবো এখন গুছিয়ে অন্য একটা গন্তব্য, যেখানে দেখা যাক সেল কতটা ভালো হয়। সব কিছু গুছিয়ে এখন দৌড় অন্য জায়গায়। বেচা কিনা ভালো হয় নাই, এখন গুছাইয়া অন্য মসজিদে চলে যাব, তাই গুছিয়ে ফেলতেছি। দেখা যাক অন্য মসজিদে সেল কেমন হয়, অন্য একটা মসজিদে যাব। আসলে বেচা কিনা মূলত হয়েছে আল্লাহর হাতে সেল, কখনো ভালো হবে কখনো খারাপ হয়, এটাই হচ্ছে। আজকে জোহরের পরে তেমন একটা সেল হয় নাই, তাই এখন গুছাই নিলাম সব কিছু গুছগাছ। এখন শুধু চলে যাব অন্য একটা মসজিদে, দেখা যাক সেখানে সেল কেমন হয়। আশা করি আল্লাহর রহমতে সেই মসজিদে আসরের সময় ভালো হবে, নয়তো আজকের টার্গেট আর পূরণ হবে না। আজকে টার্গেট পূরণ করতে হলে সেখানে সেলটা অবশ্যই ভালো হওয়া জরুরি। দোয়া করি আল্লাহ যেন সেলটা বাড়াই দেয় সেখানে। চলেন সেখানে গিয়ে দেখা যাবে। সো এটা হচ্ছে নতুন আসরের পরে অন্য একটা মসজিদে। আলহামদুলিল্লাহ মোটামুটি যা সেল হয়েছে আলহামদুলিল্লাহ ভালো, তবে টার্গেট আজকে পূরণ হয় নাই। আসলে আমরা যতই চেষ্টা করি না কেন কোনো কিছুই লাভ হবে না, কারণ রিজিক হচ্ছে কি উপর থেকেই সেট করা থাকে। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে তার রিজিক লিখে দিয়েছেন, কে কতটা ইনকাম করতে পারবে। তবে পরিশ্রম করতে হবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে পরিশ্রম করো আমি সফলতা দিব, তাই পরিশ্রম করতেছি। আমার রিজিকে যেটা আছে সেটার বাহিরে কিছুই হবে না। আলহামদুলিল্লাহ আজকে বেচা কিনা ভালো হয়েছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ, কারণ শুকরিয়া করা ছাড়া কোনো উপায় নেই। যতটাই হোক না কেন সবসময় শুকরিয়া আদায় করতে হবে, এটাই সবসময় মনে রাখি। দোয়া করবেন সবাই আমার জন্য, যেন আমি 30 দিনে 30,000 টাকার চ্যালেঞ্জ পূরণ করতে পারি। দোয়া করবেন, এতটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার। আর হচ্ছে গিয়ে আজকে অনেকটা পরিশ্রম করেছি, অনেক দূর দূর গিয়েছি,
এটা প্রথমেই বললাম যে আল্লাহ রিজিক যতটা দিয়েছেন তার বেশি আমি কখনোই পারবো না। অনেক দূরে গিয়েছি, অনেক পরিশ্রমটা করেছি আজকে, কিন্তু আশানুরূপ হয় নাই। তারপরও আলহামদুলিল্লাহ, এতটুকুই যে আলহামদুলিল্লাহ ছাড়া কোনো কিছুই বলার নেই। দেখা যাক বাসায় গিয়ে কতটা হলো।